আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংসর রেসিপি। স্মেল ছাড়া, খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা ছাড়া কিভাবে খাসির মাংস রান্না করা যায় চলো দেখা যাক। লেটস গো টু মাই চ্যানেল। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের খাসির মাংস, আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এই ভিনেগার আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি ভিনেগার আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। পানিটা যেন মাংসের উপর পর্যন্ত উঠে যায় পুরোটা, সেইভাবে এটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 20 মিনিটের মতো। আমি ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোটাই ব্যবহার করছি। আর তেলটা গরম হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভাজবো পেঁয়াজটাকে। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। এগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন ওই রকম পরিমাপে দিয়ে দিবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আর আমি এখন এর মধ্যে দেব গরম মশলা। আমি গরম মশলাটাকে গুঁড়ো করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর স্টার। এগুলাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিয়ে দেবো। আপনারা চাইলে শিলপাটায় বেটেও দিতে পারেন। আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভুনো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে বলক এনে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে মাংসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। ভালো নর্মাল পানি দিয়ে ক্লিন করে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে আমি এগুলোকে ঢেকে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। এর মধ্যে আমার মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। আমি ওইটা অবশ্য অফ ক্যামেরায় করে দেব। আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ফিরে আসছি 30 মিনিট পরে। আমি ফিরে আসলাম 25 মিনিট পরে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখুন কত সুন্দর মশলাটা একদম মিশে যাচ্ছে মাংসের সাথে। আর আমি এর মধ্যে এখন ভালোভাবে নেড়েচেড়ে পানি অ্যাড করে দেব। আর পানিটা আপনি ওই রকম পরিমাপে অ্যাড করবেন যতটুকু ঝোল রাখতে চাচ্ছেন আপনি এর মধ্যে, বা আপনি যদি একবারে শুকনো শুকনো করে খেতে চাচ্ছেন তাহলে পানির পরিমাপটা একদম একটু কম দিবেন। দিয়ে তারপর এটাকে আবার ঢেকে রান্না করবেন আরও 5-7 মিনিটের জন্য। আমি এখানে আরও
1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রাখবো। আরও ঢেকে রান্না করব 10 মিনিট। আমি এটাকে ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় এটার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি আর টমেটো সস দিয়ে দিয়েছিলাম, যেটা অবশ্য আমার দেখানো হয়নি। তা আপনারা এর মধ্যে ঘিটা যদি পছন্দ করেন, ঘির ফ্লেভারটা, এর মধ্যে ঘিটা দিতে পারেন। আর টমেটো সসটা দিলে মাংসের টেস্টটা ভালো আসে, এই জন্য আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি। আমার এটা প্রায় হয়ে আসছে। পর্যায়ে আমি এটার মধ্যে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে তারপর আমি নামিয়ে নেব। এটাকে আমি আর রান্না করব না, আমার রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমার রান্নাটা শেষ। এর পর্যায়ে আমি এটাকে সার্ভ করছি। দেখুন, এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক অতটাই সুস্বাদু হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।